এই সংস্কার মানার জন্য আমি উপদেশ পালনের জন্য, উপদেশ গ্রহণের জন্য সুসমরের একটা অপূর্ব লীলার কথা যেটা প্রথমে ব্যক্ত করছি আমি। প্রথমে মানে ইতিপূর্বে এই কথাটি এভাবে ব্যক্ত করা হয়নি। আর যেহেতু মৃত্যুবার্ষিকী, যেহেতু প্রয়াণ দিবস, এই জন্য এই কথাটি ব্যক্ত করা একান্ত প্রয়োজন। চলুন ফিরে যায় রামায়ণে। এখানে শ্রবণ কুমারের কথা আপনাদের অনেকের জানা, অনেকের জানা নেই। শ্রবণ কুমার, কি নাম বললাম? শ্রবণ কুমার। ইনিকে এই যে অন্ধ মুনির পুত্র, তাকে অনেকেই সিন্ধু বলে, এটির প্রকৃত নাম হলো শ্রবণ কুমার। এনার ইতিহাসটা বড় মার্মিক, অনেক শিক্ষণীয়। সেটি হলো ভগবান শঙ্কর অত্যন্ত অল্পতে সন্তুষ্ট হন এবং জগতে আশুতোষ যাকে তাকে বর দিয়ে বসে। এত সন্তুষ্ট হয় যে তাকে কেউ ডাকলেই ওম নমঃ শিবায় বললেই তিনি তাকে বর দেন। একবার ব্রহ্মা কৈলাসে গেছে, প্রজাপতি, সনকবিতা, চতুর্মুখ বেদবক্তা ব্রহ্মা গিয়ে মা দ্রৌপদী বলছে, ব্রহ্মাজি আপনি এসেছেন, প্রণাম করছেন। বললেন, মা আমাকে প্রণাম করে কি হবে, আমি আজ থেকে গোবিন্দের কাছে গিয়ে চাকরি ইস্তফা দিচ্ছি। ব্রহ্মাকে বলছেন জগৎমাতা পার্বতী, কেন চাকরি করবেন না? বুঝতে পারছেন? একটু অন্য ভাষায় বলছি যে দায়িত্ব আজ থেকে, বলে পৃথিবীর সৃষ্টির ভার গোবিন্দ প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে আমার দ্বারাই করিয়েছেন। আর আমি মানুষের কর্ম অনুযায়ী, প্রারব্ধ অনুযায়ী ভাগ্য লিখে থাকি। কিন্তু মা আপনাদের কি বলবো, মা তোমাকে কি বলবো, আমি যার ভাগ্যে প্রারব্ধে যা লিখে থাকি, ভগবান শিবকে একটু ডাকলেই, প্রণাম করলেই, সেই ভাগ্য বললে, সেই ভাগ্য বদল করে শিব ঠাকুর তাকে অন্যরকম বর দিয়ে দেয়। আমার কাছ থেকে লাভ কি? ভগবান শিবের মহিমা দেখুন, উনি প্রারব্ধ বদলে তাকে বর দিয়ে দেন। কথা কি অনুভব করা যায়? ব্রহ্মাদা তার কর্মফলে প্রারব্ধে যা আছে শিব ঠাকুর বর দিয়ে সেটাও খণ্ডন করে। বলে তাহলে আমার সংবিধান রচনা করে আর কি লাভ? আমি আজ থেকে আসলে শিবকে নিন্দা করতে যাননি ব্রহ্মা, বরঞ্চ স্তুতি করতে গেছে। যেটা আমার ক্ষমতা নেই, হে ভগবান শঙ্কর আপনি সেটা করতে পারেন, প্রারব্ধ বললে দিতে পারেন। এ সম্পর্কে আমার একটা ঘটনা বলা আছে, আমি সেদিকে যাব না। মানে একজন ভগবানের ভজন করেন শিবের, দেখা দিলে বললেন কি চায়? পুত্র চায়। বললো পুত্র হবে না, কারণ পুত্র যোগ নাই। তবু প্রভু দিন। বললো 5 বছর বয়স। 5 বছর বয়স বললেন 5 বছর পরে মারা যাবে, দিন তো আপাতত। সেই 5 বছর পূর্তে 3 দিন বাকি, পিতা কান্নাকাটি শুরু করেছে, কাশী নিয়ে গেছে। এক মহাত্মা সাধু বললেন, কাশীর গঙ্গা তীরে বসে যে যাবে সামনে সবাইকে প্রণাম করতে বলো। এখনো ওই 1 বছর ধরে ওই প্রণামই করছে, যাকে দেখে প্রণাম করে। গোবিন্দ গীতায় বলে দিয়েছেন, কি বলেছেন? মনমনা ভব মদ ভক্ত মদ চাজিমা, কিছু না পারো আমাকে একটু প্রণাম করো। তবে ও সবাইকে 1 বছর ধরে প্রণাম করলে সপ্ত ঋষি কাশীর বিশ্বনাথ দর্শনে গঙ্গা স্নান করে যাচ্ছে, গড় হয়েছে। 3 দিন আয়ু বাকি আছে 5 বছর পূর্তে। যখনই প্রণাম করেছে তখনই ঋষিরা বললেন আয়ুষ্মান ভব, চিরজীবী ভব। হ্যাঁ, তখন ওর বাবা কেঁদে কেঁদে বলছেন আর চিরজীবী ভব ঋষি, ওর আয়ু আর 3 দিন। ভগবান শিব ওকে বর দিয়েছেন 5 বছরের। তখন বললেন আচ্ছা ওকে তো আমরা বর দিলাম চিরজীবী ভব, এক কাজ করো, 3 দিন যখন 1 দিন চলে গেছে, 2 দিন আমাদের কাছে দাও, দেখি কিছু করা যায় কিনা। সপ্তঋষি নিয়ে ব্রহ্মার কাছে গেছেন, পিতার কাছে। পিতাকে প্রণাম করার সাথে সাথে ছেলেটাকেও বলেছে তুইও পিতাকে প্রণাম করবি। যেই করেছে ব্রহ্মা হাত তুলে বললেন চিরজীবী ভব। সপ্তঋষি বললেন কাল আমরা ফেসেছি পিতা, আজ আপনি ফেসে গেলেন। আরে ভগবান শিব ওর আয়ু দিয়েছেন 5 বছর, আছে আর মাত্র, আমরা কাল ফেসে গেছি, চিরজীবী আশীর্বাদ করে আপনি ভাসলেন না। বলে এক কাজ করো, চলো তো তাহলে তোমরা আমার সাথে চলো, ওই ছেলেটাকে নাও, সেই শিবের কাছেই যায়। কৈলাসে গিয়ে ওম নমঃ শিবায় বলে ব্রহ্মা শিখিয়ে দিয়েছেন, আমি প্রথম প্রণাম করব, আমার পেছনে তোমরা 7 জন করবে, তার পেছনে
সেই ছেলে প্রণাম করলে শিব ঠাকুর বরা ভয় হস্ত দিয়ে বললেন চিরজীবী ভব। বললেন প্রভু ফেসেছেন এবার আপনি। ওই সেই ছেলে ওর আর একদিন আজকের দিন তো চলে গেছিল, আমার কাছে রেখে দাও কিছু যদি করতে পারে। ও বসে বসে নমঃ শিবায় কৈলাসে। জমটি কৈলাসে যাওয়ার অধিকার রাখে শিবের কাছে, দূর থেকে প্রার্থনা জানাচ্ছে আবেদন, প্রভু আপনিও 5 বছর আগে দিয়েছিলেন, ছেড়ে দিন। তখন ভগবান শঙ্কর বলছেন 5 বছর কোন হিসাবে? তোমার হিসাবে? তার মানে বলে 365 দিনে আমাদের 1 বছর, এই তো। এমনি করে 5 বছর আপনি বলেছেন, আজকে ওর শেষ দিন। শিব ঠাকুর বলেন আমার হিসাবে 5 বছর কি তুমি জানো? বলে না প্রভু আপনার হিসাবে। তার মানে আমাদের 1 ঘন্টা সমান, আমাদের 73 ঘন্টা সমান চাঁদে 1 ঘন্টা, আমাদের 365 দিন সমান পিতৃলোকের 1 দিন। তেমনি ভগবান শঙ্কর তখন বলছেন সত্য ত্রেতা দ্বাপর বলি এই 4 যুগ মিলে হয় 1 দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে 1 মন্বন্তর, আর 14 মন্বন্তরে 1 কল্প, আর প্রতি কল্পে ব্রহ্মা মরে যায়, আর ব্রহ্মা 10 বার জন্মাবে, 10 বার মরবে ব্রহ্মা। এই 10 কল্পে আমার মাত্র 1 দিন, এই হিসাবে 5 বছর। ভগবান শঙ্কর জমকে ফিরিয়ে নিয়ে বললেন আশীর্বাদ করছি, প্রলয় হয়ে গেল, ব্রহ্মা মরে গেল, 10 বার তোর মরণ। ওর নাম দিলেন কি? ওর নাম দিলেন যিনি চণ্ডী রচনা করেছিলেন, মার্কণ্ডেয় ঋষি। তো ব্রহ্মা বললেন প্রভু আমি যার আয়ু লিখে দিই আপনি বাড়িয়ে দেন, আমি যার ভাগ্য লিখে দিই আপনি। শিব ঠাকুরের মহিমা অন্যরকম, সব উলটপালট করে দিতে পারে, অল্পতে সন্তুষ্ট হন তিনি। কি বললেন? আমি চাকরি করব না। সেই শঙ্করের উপাসনা করতেন এই শ্রবণ কুমারের পিতামাতা। ধ্যান দিন, এই যে সিন্ধু সিন্ধু বলি অন্ধমণি, এরা অন্ধ ছিল না প্রথমে, খুব তাত্ত্বিক একটা তত্ত্ব, যদি মন দিয়ে শোনেন কিছু পাবেন, এগিয়ে যাওয়ার একটা প্রেরণা পাবেন। এরা অন্ধ ছিল না, প্রথম অবস্থায় এরা ভগবানের শঙ্করের উপাসনা করত। যথা ঋষি আদর্শ সন্তুষ্ট হয়ে বললেন কি বর চাই? বলে প্রভু আমাদের কোনো সন্তান নাই। শঙ্কর বললেন সন্তান যোগ তোমাদের নাই, মা বাবা ডাক তোমরা শুনতে পাবে না। বলে প্রভু আপনার কৃপায় হয় না, এমন অসম্ভব কিছু নেই, আপনি কৃপা করুন। বললেন দেখুন আমি একটা কথা বলি, আপনার প্রারব্ধে যদি কিছু না থাকে আপনি পাওয়ার চেষ্টা করবেন না। প্রারব্ধ খণ্ডাতে ভগবানও চান না, ভগবান প্রারব্ধ কারো খণ্ডন করেন না, কারণ প্রারব্ধ ক্ষয় না হলে আপনি কোনোদিন মুক্তি পাবেন না এই জন্ম মৃত্যু চক্র থেকে। তাই প্রারব্ধটা যাতে ক্ষয় হয়, ভগবানকে বলতে নেই আমার প্রারব্ধ ক্ষয় কর। তিনি সর্বশক্তিমান, কিন্তু কারো প্রারব্ধ ভগবান নষ্ট করেন না। তা না হলে রামচন্দ্র রাজা হবে এইটা নির্ণয় করেছিলেন, শুভ দিনটা নির্ণয় করেছিলেন কে? বশিষ্ঠদেব। তো বশিষ্ঠদেব নির্ণয় করলেন এই শুভ তিথিতে রামকে রাজ্যাভিষেক করা হোক। বশিষ্ঠদেব জানতে পারেননি ওই তিথিতে ওর বনবাস হবে। সবই জানেন তাড়াতাড়ি লোক, কিন্তু জগৎকে দেখাচ্ছেন প্রারব্ধে যেটা আছে এটা মেনে নাও। এটাকে খণ্ডন করবার জন্য ভগবানের কাছে অনুরোধ আবেদন নিবেদন করো না, প্রারব্ধ ক্ষয় না হলে তোমাকে বারবার আসতে হবে। তো বললেন তোমার প্রারব্ধে নাই, চেও না। তারপরে যখন বললেন ভগবান শঙ্কর বললেন দেখো প্রারব্ধ নাই, যদি আমি দিতে পারি তবুও মঙ্গল। বললেন দেখো পুত্র পেয়েও হারাবে, বিশাল ভাবে আনন্দ। বলে তারপরেও আপনাকে দিতে হবে। বলে পুত্র পেলে কিন্তু তোমরা অন্ধ হয়ে যাবে। কি বললেন? ভগবান শিব চিন্তা করলেন এতে ওদের সুখ নাই, আনন্দ নাই, তবু যদি চায় আমি বলি অন্ধের তো কোনো সুখ নেই। যদি অন্ধত্বের কথা বললে ওরা এই বর চাওয়া ফিরিয়ে নেয়। তখন বলছেন অন্ধ হয়ে হব, কানে তো বাবা মা ডাক শুনতে পাবো। মানুষের মোহটা দেখুন। আমার মনে হয় কি যারা সন্তান পাননি, যে মায়েদের বাবাদের কথা বলছি, ওই শূন্যস্থানে গোবিন্দকে বসান।
যারা খুব সুযোগ্যা স্ত্রী পেয়েছেন, গুণবতী স্ত্রী, সতী সাধ্বী, ভক্তিপরায়ণা সাধিকা স্ত্রী পেয়েছেন, তাদের অনন্ত জন্মের সৌভাগ্য আছে। কিন্তু যদি স্ত্রী ভক্তিপরায়ণা সতী সাধ্বী না হয়, আর যদি রূঢ়া হয়, কটুভাষিণী হয়, তবে আপনার ভাগ্য ওর থেকেও ভালো যে ভালো স্ত্রী পেয়েছে। কেন জানেন? ওই গুণবতী সুন্দরী মনোবতী স্ত্রীর প্রতি যে আসক্তিটা ভগবান থেকে কমে ওর প্রতি যেত, যদি স্ত্রী মনোমত না হয় তাহলে আসক্তিটা স্ত্রীর প্রতি না গিয়ে ওই জায়গাটা ভগবানকে দিয়ে দিত। ভালো বউ না পেয়ে ভালো ভগবান পাবে। রাত দিন যার কাছে যান, বউ ভালো হয়নি, স্বামী ভালো, আরে ওই জায়গাটা ভগবানকে বসাও না। পুত্র কন্যা তোমার প্রারব্ধে নেই, সন্তান তো জোর করে কেন চাইছো? ওখানে গোবিন্দকে বুড়ো বয়সে কে দেখবে? মানুষ করে কি দেখছে? ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেখছে পিতা মাতাকে? প্রারব্ধে যেটা নেই জোর করে চাইতে যেও না। আমাদের আবেগ বেশি। শিব ঠাকুর বলেন অন্ধ হবে বলে তাও প্রভু সন্তান দিন। বাবা শিব ঠাকুর বলেন মোহ কি জিনিস? বলেন হরি সে বিষাদ হবে পেয়ে হারাবে। এই পরের দ্বারা ভগবান শঙ্কর যে পুত্রটা দিলেন, ইনি হলেন ওই যে কানে তার ডাক শ্রবণ করতে কর্ণের আর এক নাম শ্রবণ, এই জন্য ওর নাম শ্রবণ কুমার। ওর নাম হলো শ্রবণ কুমার। রামচরিত মানুষে বলছে পুত্র পেল, পুত্র পেয়ে আর তারা পুত্র স্নেহ। দেখুন কথাগুলো হয়তো আমার মুখে মানাবি কিনা জানি না, আমি তো তত্ত্বজ্ঞ নই, ত্যাগ বৈরাগ্যধারী নই, তবু বলি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত আসক্তি রাখবেন না। যারা পিতামাতা আমরা আছি, আমি আবার বলি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত মোহ রাখবেন না। ওই মোহ নিয়ে যদি কেউ মরে, শাস্ত্রে বলেছে পৃথিবীতে সব থেকে সন্তানদের প্রতি স্নেহ মায়া বেশি থাকে শূকর আর কুকুরের। বলে অতিরিক্ত পুত্র কন্যার স্নেহ নিয়ে যদি ভগবান বিস্মৃতি থেকেও মারা যায়, তাহলে তাকে ওই কুকুর শুকরের শাবক হয়ে স্নেহ পেতে হয়। ভগবান বলেছে, খুব ভয় লাগানো কথা, ভরত যদি হরিণের চিন্তা করে পরবর্তী হরিণ হয়ে জন্মায়, এটা হবে। অত আসক্তি ভালো না। আমার আমার করতে করতে ঢেকে রাখতে রাখতে আসক্তিতেই সারা জীবন কেটে গেল। ওর কিছুটা ভগবানকে দাও নিগড়ে। যার প্রতি যত স্নেহ মমতা আসক্তি করবেন, আঘাতটা তার থেকে তত বেশি আসবে। এই দুর্যোধনের প্রতি অতিরিক্ত গান্ধারী আর ধৃতরাষ্ট্রের মোহই ধ্বংসের কারণ হলো। বিদুর বলেছিল ওকে জন্মের পরে লবণ কালি দিয়ে গলা টিপে হত্যা করলে আজ এই অবস্থা হতো না। এত মোহ। ভাগবত কেন শুনতে হয়? ভাগবত মানে শুধু গল্প, গল্প না, এটা সর্ববেদান্তের দার্শনিক শাস্ত্র। ভাগবত কোন বস্তুর প্রতি সংসারে অতিরিক্ত মোহ থাকলেই ফেসে যেতে হবে। অতিরিক্ত লালা দিয়ে মোহ দিয়ে মাকড়সা জাল তৈরি করে, ও বেটা ওর মধ্যেই পড়ে মরে থাকে। আচ্ছা ওই লালাটা কোথা থেকে আনে? জালের ওই লালাটা বাইরে থেকে আনে কি? ভেতর থেকেই তো বের করে জাল তৈরি করে, আরামে সুখে থাকবে বলে, রাজত্ব করবে বলে। রান্নাঘরে ঘরে গিয়ে দেখুন ওর মধ্যেই ভেসে অতিরিক্ত আসক্তি আপনাকে ফাঁসিয়ে দেবে। পুত্র হলো, গুরু আশ্রমে পাঠানো হলো, লেখাপড়াও শেখানো হলো, আর অল্প দিনে মোহ থাকলে বিয়ে দেওয়া, বৌমা আনার তাকে বৌমা এলো। দুর্ঘটনায় আমি অত্যন্ত শিক্ষামূলক এই তত্ত্বটি, খুব মার্মিক। বিবাহের পরে অন্ধ তো পুত্র পেলে অন্ধ হবে বলেছিল। দেখুন বৌমা শ্বশুর শাশুড়িকে সেবা করতে রাজি, অন্ধকে কে টানবে? অন্ধকে আমি দেখতে পারবো না। তখন বললো তোমার হয়তো জানা নাই, আমার জন্যই আমার পিতামাতা অন্ধ হয়েছে। আমি তো নিজে তাদের সেবা করি, যেটুকু সময় থাকে না সেটুকু সময় অন্তত তুমি তাদের দেখো, আমার কারণেই ওরা অন্ধ, আমি তো তোমার। কিন্তু এই কথা আজকাল অনেকেই কানে। পিতামাতা, একটা পুরুষের জীবনে সব থেকে বড় সংকট কোথায় জানেন? শাশুড়ি আর নিজের মা আর নিজের স্ত্রীর মাঝখানে পড়াটা। এই যে কত বড় যন্ত্রণা। না পারে এদিকে যেতে, না পারে ওদিকে যেতে। দয়া করে এর থেকে মুক্তি দিন, না হলে তার চাকরি বাকরি ব্যবসা সব চলেই যাবে। দুইজনের একজন অন্তত
বুঝতে চেষ্টা করুন, এই পুরুষ মানুষটা দোটানায় পড়েছে। কিছু মনে করবেন না, পুরানো কিছু শাশুড়ি আছে, তারা এরকম অভিমান করে এই বাড়ি এখানে রাজত্ব, নতুন যে এসেছে আমার আজ্ঞাবাহী, আমার মতো করে তাকে চলতে হবে, তার শিক্ষা দীক্ষা পারিবারিক সংস্কার সে আমলে নেয় না। আর কি বলে জানেন, পরের ঘরের মেয়ে এসে আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলি। একজন জিজ্ঞাসা করছে, মা তুমি এই বাড়ির মেয়ে তো? ওকে বলছে পরের ঘরের মেয়ে এসে আমার ঘর। ওকে জিজ্ঞাসা করুন তো শাশুড়ি মাকে, তুমি এই বাড়ির মেয়ে? তবে একটা কথা বলি, আগামী দিনে যারা মেয়ের বিয়ে দেবেন, মা অন্তত মেয়েকে জেনে এই কথাটা বলে, যাকে শাশুড়ি রূপে পাচ্ছিস সে যে তোর মনের মতো হবে না, তবে বলি মা, বিপদে আপদে চোখের জলে ওই সংসারটা ওই মানুষটাই গড়েছে। তোর সংস্কার, তোর রুচি কিছুটা জলাঞ্জলি দিয়ে হলেও তাকে সেবা করে সংসারটা সুন্দর করে বসাস। মা যাওয়ার সময় পা ধুয়ে দেয়, কাঁদে, কিন্তু এই কথা শিখিয়ে দেয়, তোর বিদ্যা বুদ্ধি তোর সংস্কার এইখানে ওখানে চালাতে যাবি না। শ্বশুর বাড়ি গিয়ে যে মেয়েরা বাপের বাড়ির গর্বে মর্ত হয়, সংসার করা তাদের পক্ষে সম্ভব। ছেলের বাবা মা বা দাদু দিকমার খোঁজ নেয় না, দুই বেলা মার কাছে হ্যালো হ্যালো করে, এই দেখলে বরে ভালো লাগবে? মেয়েদের কিছু শিক্ষা দরকার, শ্বশুর বাড়ি যাওয়ার আগে তাদের কাছে একটা গীতা দেবেন, আর মহাপ্রভু নিতাই চাঁদের একটা ছবি দিয়ে বলবেন, মা ওই সংসারে আজ থেকে গীতা আর আমার গৌরকে বসা, তাহলে তো সংসারে শান্তি হবে। গহনা তো দেন, পা ধুয়ে তো পাঠান কাঁদতে কাঁদতে, এগুলো বলে দেন। এই জন্য বিশেষ করে যারা নূতন বধূ হয়ে আসে তাদেরও মানা উচিত, শাশুড়ি মানে এই সংসারের শ্বাস প্রশ্বাস, সে গুছিয়েছে, তার প্রতি কিছুটা নবীন হিসাবে, গুরুজন হিসাবে আমার কিছুটা ছাড় থাকা উচিত। এইগুলো চিন্তার বিষয়। আজকে অনেকে হয়তো বিল্লমঙ্গল এইসব কথা আনছো কেন? এইসব কথাগুলো খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, অস্বীকার করার উপায় নেই। তো অন্ধ শ্বশুর শাশুড়িকে সেবা করবো না? স্বামী তখন বললে, এক কাজ করো, আমার বাবা মাকে যে মানে না, আমাকে সেবা করে কি করবে? আমার জন্যই তো তারা অন্ধ। এক কাজ করো, তুমি চলে যাও, যদি কখনো বাবা মা জগৎ থেকে চলে যায়, সেই দিন অপেক্ষায় থাকলাম, তুমি এসো। আমার মনে হয় কি জানেন, যদি অতিরিক্ত স্ত্রীর প্রতি কোনো পুরুষের আসক্তি হয়, আর যদি রাতে আপনার সেই সেবার শুধু সময়ে স্ত্রী যদি বলে তোমার মা এই বলেছে, বাবা এই বলেছে, অতিরিক্ত মোহগ্রস্ত পুরুষ কি বলে জানেন, আরে পাগলদের কথা বাদ দাও, বুড়ো হয়েছে পাগলামি করে। ওই স্ত্রী যদি শ্বশুরকে পাগল এবং মানে উন্মাদ বলে, এর দায়ভারটা কার? নিজের স্ত্রীর কাছে সর্বস্ব মোহগ্রস্ত বিকিয়ে দেবেন না। ঠাকুর অনুকূল চন্দ্রের বিগ্রহ এখানে আছেন, উনি একটা বাণী বলেছিলেন পুরুষদের জন্য অদ্ভুত, মেয়ে মুখ ন্যাংটা পুরুষ, মেয়েলি ফ্যান সেটা, আত্মঠকি পেকুট পুরুষ, কপালে মুড়ো সেটা। আমি ওনার বাণীগুলো মাঝে মাঝে দেখি। মেয়ে মুখ ন্যাংটা পুরুষ, যে পুরুষটা অধিক মানে অধিকভাবে মেয়ে মুখ পুরুষ, এরা পেকুট, এরা ব্যক্তিত্বহীন, এদের কপালে ঝাড়ু ছাড়া অত মোহ ভালো না, অত মোহ ভালো না। সব বিকিয়ে দিবেন না, মোহ মানুষকে নষ্ট করে দেয়, অন্ধ করে দেয়। এই জন্য বাসর রাতে একজন স্বামী স্ত্রী কি আলাপ করবে সেটাও আমাদের শাস্ত্র জানিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলেছিলেন, আমি আপনার জীবনে ভগবত পদের সাথী হতে চাই, আপনাকে মোহ কামনার দিকে টেনে আনতে। বাসর রাতে কোনো স্ত্রী যদি তার স্বামীর হাত ধরে বলে, আমি নতুন পরিবারে নতুন জায়গায় এসেছি, এখানে কারোর সাথে আমার স্বভাবের পরিচয় আমাকে জানিয়ে দিন, কার সাথে কেমন ব্যবহার করলে আমি এখানে এই সংসারটাকে সুন্দর করতে পারবো, আমার ভুল আছে, ত্রুটি আছে, আমার এই দোষগুলি আছে, আপনি কথা দিন আজ থেকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আমরা দুজনে একসাথে পথ চলবো। গীতাশ্রী যদি সেদিন প্রতিজ্ঞা করেন এমন একটা, কোথায় সিনেমা উপন্যাসের ডায়লগ মুখস্থ করে সেজে গুজে
ওই কথায় আলাপন হয়। ভাই কি বিষ্ণুপ্রিয়া বলেছিলেন প্রভুকে, আমি যেন আপনার চরণ সেবা করতে পারি, সচিমায়ের সেবা করতে পারি, সংসারটা ভগবানময় করতে পারি, শেখানো হয়। আশ্চর্য জানেন, নিজের জামাই বাবুর সাথে যাত্রা দেখতে, সিনেমা দেখতে, বেড়াতে মা বাবা মেয়েকে সাজিয়ে পাঠায়, নিজের বড় মেয়ে বিয়েছে, ছোট মেয়েকে পাঠায়, কিন্তু ভাগবতে পাঠায় না। ভাগবতে মেয়েকে আনে না, থিয়েটারে পাঠায়, উৎসবে পাঠায়, সিনেমায় পাঠায়, ভাগবতে পাঠায় না। এরা কি শিখবে? এখানে আছে কুমারী মেয়েরা আছে, নেট নিয়ে পড়ে আছে, টিভি নিয়ে পড়ে আছে, ভাগবতে বাবা মা এদের আনে না। কি করে ভালো মা হবে, কি করে নিজের সতীত্বকে উৎকর্ষ করবে, একটা সংসারকে করবে, এই বিদ্যা তাদের শেখানো হয় না। এখানে কোনো যুবকই নেই যারা আগামী দিনে চরিত্রবান হবে, সমাজকে রক্ষা করবে, কেউ নেই। ওদের এখানে পাওয়া যাবে না। আমি কালকে কি বলে ইংরেজিতে 31st কি জানি, ইংরেজি খ্রিস্টীয় নববর্ষ, আমি কাল 2 জায়গায় পাঠ করেছি, একটা যুবক কেউ পাইনি, পুরো গ্রামে কোনো যুবক নেই। মাঠের তলে, বটগাছের তলে, ঘরের মধ্যে বাংলা নববর্ষকে এরকম উদযাপন করে না। খাওয়া খাবি, নাচ গান এই নিয়ে। কিন্তু সে নিজের মায়ের থেকে যদি অন্যের মাকে কেউ ভালোবাসে না, সে জানবেন সে রাক্ষস হয়ে গেছে, অসুর হয়ে গেছে। এই কথা শুনে আবার সমালোচনা করবেন না। 31st নাইটে আনন্দ করুন, ভালো খাওয়া দাওয়া করুন, একটা দিন এই দুঃখ সমস্যার মধ্যে আনন্দে কাটান, আমার তাতে ডাক্তার জ্বালা হবে না। কিন্তু যেমন করে 31st নাইট করছেন, তেমন পয়লা বৈশাখেও একটু আমাদের ভগবানের নাম, নগর কীর্তন, পিতা মাতাকে প্রণাম, এগুলো করুন, বড়দেরকে প্রণাম করুন, আমার আপত্তি নাই। কিন্তু নিজের মাকে, নিজের সংস্কৃতিতে ভুলে যাবেন, পয়লা বৈশাখকে করে করবেন। ওরা আজকে ওখানে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো যুবক নাই যে ভালো স্বামী হবে, ভালো পিতা হবে। কি করে? শ্রবণ কুমারের স্ত্রী চলে গেল, পিতামাতাকে বললেন আমি বিশ্রাম করছি। পিতামাতাকে বললেন আমি কি দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারি? বলেন মনুষ্য জন্ম নিয়ে যদি তীর্থ প্রভ্রম না করা হয়, ধামে না যায়, জীবনটা বৃথা। আমরা তো অন্ধরে। শ্রবণ, আমাদের এক কাজটার একটু তীর্থ করিয়ে এবার সন্তানের কর্তব্য হলো পিতামাতাকে আগে বৃন্দাবন, নবদ্বীপ, ধাম, গয়া, কাশীকে দর্শন করা। আগে এই নিয়মটা ছিল, পিতামাতাকে যতদিন তীর্থ দর্শন সন্তান না করাতো, সে তীর্থে যেত না। কিছু মনে করবেন না, বউ নিয়ে যায় আমরা, কিন্তু মা বাবাকে নিয়ে বাইরে বেরোয়। ওদের একবার তীর্থে নিয়ে দেখুন কি আশীর্বাদটাই পায়। আবার বলবেন যারা মায়ের দাদু, বাবা তোমার এত দাত্রদাহ কেন? স্বামী বেরোবে না স্ত্রীকে নিয়ে, বেরোন, কিন্তু বাবা মার অধিকারটা আগে। তাদের একটু নিয়ে যান, ধামে নিয়ে যান, তীর্থে নিয়ে যান। যেই সমস্ত ভারতের তীর্থ পরিভ্রমণ করালো, হরিভক্তি পরায়ণা নদীতে স্নান করালো, শ্রবণ কুমারের মাথায় হাত দিয়ে চোখের জলে পিতামাতা আশীর্বাদ করলো, বাবা ধন্য তুই, ধন্য আমরা, তোর মতো পুত্র পেয়েছি। একদিন এক জঙ্গলে রাত্র তীব্রভাবে এই অন্ধমুনির দেখুন পিতামাতাকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে সেবা করেছিল বিদায় শ্রবণ কুমার ইতিহাস রয়ে রইল। আমি আগেও বলি, জীবন্ত দেব দেবী পিতামাতা তাদের উপেক্ষা করে আপনি যতই অন্য দেব দেবীর ভজন পূজন করেন, শূন্য হাতে ফিরতে হবে আপনাকে। চণ্ডীর একটা স্তোত্র আছে, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। আমি তোমার গর্ভধারিণী হয়ে তোমার ঘরে আছি, আগে তাকে প্রণাম করে আমার মন্দিরে এসে প্রণাম করো। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে কত প্রণাম না ঠকি, এ তো মার পায়ে। এদের জন্য মায়ের আশীর্বাদের দুয়ার বন্ধ। পিতা মাতাকে অন্তত অবহেলা করবেন না, পিতা মাতাকে প্রণাম সেবা, তাদের আশীর্বাদ বঞ্চিত হবেন না। শ্রবণ কুমারকে বলে বসলো, বাবা বড় জল পিপাসা লেগেছে। শ্রবণ কুমার বলছে, বাবা অপেক্ষা করুন, আমি একটু পরে ভোর হয়ে কেবল এসেছে, গভীর জঙ্গল, সবাক সঙ্গল, বাঘ, হিংস্র জন্তু আছে, আমি একটু পরে যাচ্ছি। বললো, বাবা তৃষ্ণা যে খুব বেশি পেয়েছে। অন্ধ মা বলে উঠল, তোমার তর্স হয় না? না,
তুমি আমি তো অন্ধ, জানি কি জঙ্গলে চলাটা ছেলেটার কত কষ্ট হতে পারে, কত বিপদ হতে পারে। খোকা এখন যাস না, খোকা এখন যাস না। আমার মনে হয় বাবা যখন আদেশ দেন আর মা যখন নিষেধ করেন, ওই কথাটা শুনবে, ওই কথাটা শুনবে। ওই যে পিতা বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেয়, আর মায়েরা কি নিয়ে? ভাব থেকে সিদ্ধান্ত নেয়, হৃদয় দিয়ে। তুমি তো অন্ধ, ও জীবনটাই নষ্ট করলে, বিয়ে করেও ও সংসার করতে পারলো না, আমাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করলো, সর্বস্ব কেড়ে নিলাম ওর জীবনে, আর এখনো ছেলেটা এই জঙ্গলের মধ্যে একা পাঠাচ্ছ, ভোর হোক। বলে না মা, তুমি এমন কথা বলো না, আশীর্বাদ করো, আমি বাবার জলটা নিয়ে আসি। সেই যে মা উপেক্ষা করে বাবার জন্য জল আনতে গেল, ঠিক সেই সময় অযোধ্যাতে এক দুর্ঘটনা ঘটেছিল। আমরা দশরথের কথা বলি, তবে মূল কারণটা কি জানেন? সেই সময় অযোধ্যা নগরীতে এক ব্যাঘ্র জঙ্গল থেকে ঢুকে পড়ত। ওই ব্যাঘ্র অনেককেই হত্যা করেছে, কত জীবজন্তু ক্ষতি করেছে। তা সবাই গিয়ে চক্রবর্তী সম্রাট দশরথকে বলল, আপনি এর হাত থেকে আমাদের বাঁচান। দেখুন তখনকার দিনের রাজাদের আদর্শ দেখুন, উনি পাঠাতে পারতেন না সেনাদের, প্রজার সুখের জন্য চক্রবর্তী সম্রাট দশরথ নিজেই তীর্ধনুক নিয়ে বেরিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে ওই যে এই যে জল যখন মায়েরা কলসি ভরার জন্য একটা শব্দ হয়, এই শব্দ কিন্তু আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা বুঝতে পারবে না এই শব্দটা কেমন। আগে এরপরে এখান থেকে 50 বছর পরে যদি বৃদ্ধরা বলে আমি নদী দেখেছিলাম, নাতি জিজ্ঞাসা করবে নদী কেমন, নদী কেমন, ওরা কি বুঝবে জানেন? খালও বুঝবে না, ওরা বলে ঘরে পাইপের ট্যাপ। ওরা কলসি ভরার শব্দ এরা এ প্রজন্মের ওরা বুঝতে পারবে না। কলসিটা শব্দ দিয়ে শ্রবণ কুমার যখন ভরছে, তখনই শব্দ বেদিবার মানলেন। আহা, সেই মৃত্যু যন্ত্রণায় তীরবিদ্ধ দশরথ যখন ছুটে এসে তার কান্না দেখলেন, যন্ত্রণা দেখলেন, কে তুমি? বলে তার আগে আপনি আপনার পরিচয় দিন, আপনি কে? বলো আমি দশরথ। বলে আপনি রাজা? রাজা তো ভগবান হয়। তবে আমার মৃত্যু সমাগত সময় নয়, আমি একটু অনুরোধ করে যাই, আপনি আমার চিন্তা করবেন না, এটা আমার প্রারব্ধ ছিল, হয়তো তাই আমি চলে যাচ্ছি। দেখুন কত পিতামাতার সেবা করে কত উন্নত স্তরে অনুভূতি গেলে বললেন, এটা আমার প্রারব্ধ, আমি মরে যাব, আমার দুটো অনুরোধ রাখবেন। বলুন রাখবেন আপনি দশরথ? বললেন আমি তোমাকে এখানে এভাবে থাকতে দেব না, আমি অন্যায় করে অজ্ঞানতা এটা করেছি, আমি তোমাকে নিয়ে যাব, আমার তো কোনো পুত্র নেই, আমি তোমাকে পুত্রের মতো প্রতিপালন করব। বললেন আপনি আমাকে স্বর্গের পথ দিলেও আমার বাবা মাকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না, তারাই আমার জীবন সর্বস্ব, তাই বিদায় বেলা দুটো অনুরোধ আপনার চরণে, আমার শেষ প্রণামটা আমার পিতামাতার কাছে পৌঁছে দেবে। যে যাওয়ার আগে শ্রবণ কুমার আমাদের চরণে শেষ প্রণাম জানিয়েছে। আর একটা অনুরোধ, আমি মারা যাব, কিন্তু বাবা মা তৃষ্ণার জলটা আপনি তাদের পান করিয়ে আমার জন্য ক্ষমা চাইবেন, যে তাদের তৃষ্ণার জলটা আমি দিয়ে যেতে পারি। পিতা মাতাকে আঘাত করবেন না, এইখানে কেউ তাদের কষ্টের কারণ হবেন না। পৃথিবীতে কোনো নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই, একমাত্র পিতা মাতার মধ্যে কিঞ্চিত এখন ভেসে আসে নিষ্কাম বিশুদ্ধ স্বার্থহীন ভালোবাসা বাবা মাই দিতে পারে। আমি আমার কথা কি বলবো, আমি আজও সেই ভোরবেলা আজান দেওয়ার সময় 3টে 4টেই বাড়ি, 2টো 3টের আগে বাড়ি ফেরা হয় না। আজও মা শিবের বারান্দায় পড়ে থাকে। কতবার লোক দিয়েও বলেছি, নিজেও বলেছি, ঘরে থাকো, তুই বাইরে থাকিস, কখন এসে মা বলে ডাকিস। আমি 3বার কখনো মাকে ডাকিনি। যখন কাপড় থাকে না মার অঙ্গে, গিয়ে খুলে দেয়, চাবি খুলে দেয়, তখন আড়ালে অনেকবার কাঁদি, মা তুমি মরে গেলে বিল্লবকুলের জন্য কেউ অপেক্ষা করবে না, কেউ এভাবে অপেক্ষা করবে না। বাবা মা
সন্তান ঘরে ফিরতে গেলে যে কি জাতীয় অপেক্ষা করে এটা আপনি বুঝবেন না। এই জায়গাটাকে নষ্ট করবেন না। আজ এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না, এই নারায়ণ সাধু মহাশয় কি কষ্ট করে এই পরিবারটাকে দাঁড় করিয়েছে জানেন? এদের আমি বলবো প্রতি বছর বাবার উদ্দেশ্যে কিছু করবেন। এবছর সমস্যা যাচ্ছে, সংকট যাচ্ছে, অমুক তমুক, এইসব কি বাদ দেবেন না। আর যেটুকু পেয়েছেন তার আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে এই জায়গাটাকে নষ্ট করবেন না। পিতামাতাকে সেবা না করে কেউ বড় হয়েছে একটা দৃষ্টান্ত যদি দিতে পারে, আমি ব্যবসা শুনে আর কোনোদিন বসবো না। পিতামাতার আশীর্বাদ ছাড়া আমার মনে পড়ে আমি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি জানেন। আজকে আমি লেখাপড়া জানি না, আকার মূর্খ বললে ভুল হয় না। আমার কোনো বিদ্যাধ্যয়নের গুরু বলে যাওয়ার শিক্ষা দীক্ষা, ব্যাকরণ, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল পড়ার সময় হয়নি। ক্লাস 2 যখন পড়ি, বাবা ভোরবেলা প্রদীপ জ্বালিয়ে কোলে বসে গীতা পাঠ শোনাতেন। আমার হাতে গীতা তুলে দিয়েছে। যে যখন বাবা মারা যায় না, বুকের মধ্যে নিয়ে, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি, নিজের কথা বলতে না এই আসনে বসে, কিন্তু অন্যের যদি কোনো কল্যাণ হয় নিজের দৃষ্টান্তে, তবে সেটা গোপন করতে নাই। বুকে ধরে দুটো প্রতিজ্ঞা করেছিলেন, বিল্লমঙ্গল, গীতা পাঠ নিত্য করবি আর সাধু সঙ্গ কখনো ত্যাগ করবি না। আজও যখন বিপদে যায়, আমি তো মানুষ, কামনা বাসনা ভরা মানুষ, অনেক অন্যায় অপরাধের পথে যখন যায়, পেছন থেকে যেন কে ডেকে বলে, যাস না ওদিকে, কথা দিয়েছিলে আমাকে, গীতা ছাড়বি না, সাধু সঙ্গ ছাড়বি। পিতামাতার আদর্শ বুকে না নিলে আপনি এক পাও কল্যাণের পথে এগিয়ে যেতে পারবেন না। এই জায়গাটাকে নষ্ট করবেন, এদের হারালে বুঝবেন সমাজ আজ কোথায় চলে গেছে। বৃদ্ধ বাবা মাকেও রেখে আসতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। আর কত বলা যায় এই কথা? কেউ মাথায় এরকম চিন্তা করবেন না, বাবা মাকে রেখে আসার চিন্তা করবেন না। স্বয়ং গোবিন্দ পর্যন্ত নন্দ বাবার জুতো দোকানে একখানা মাথায় একখানা বুকে নিয়ে এসে বাবার পায়ে পরে দিয়েছেন গোবিন্দ নিজে। মা যশোদা বলছে, গোপাল, আমার পাপ ধুলো মাথায় না নিলে তোর বনে গেলে সেই দিন বিপদ হয় বাবা। নিজের মা যশোদা পায়ের ধুলোগুলো নিয়ে গোপালের মাথায় বুকে মাকে, আর তোর বিপদ হবে না। যা। সচি মাকে কি করেছিলেন জানেন মহাপ্রভু? যেদিন প্রভু সন্ন্যাস নিয়ে কাটোয়ায় সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম দিলেন, সেই কাটোয়া থেকে ব্রজের পথে যেতে যেতে নিত্যানন্দ প্রভু সচিমা নবদ্বীপ ভক্তদের প্রাণ বাঁচানোর জন্য প্রভুকে ভুল পথে এনে শান্তিপুরে এসেছিলেন। নিমাই পণ্ডিত আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেন, আমার মাকে আনো। মাকে পালকিতে করে আনা হলো। নিমাই বসেছিলেন, পালকি থেকে সচিবা যখন নামছেন, নিমাই ছুটে গিয়ে মায়ের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা, অনেকেই সন্ন্যাস নেওয়ার পরে মা বাবার খোঁজ আর এত দুর্ভাগা আমরা অনেকেই নূতন দীক্ষা নিয়ে মাকেও মা ভাতেও খেতে চাই না। মা যদি অনাচারী হয়, অমুক তমুক কত যুক্তি হয়। আরে মাকে প্রসাদ বুঝি করান আপনি? মা আপনার সুখের জন্য সব জলাঞ্জলি দিতে পারে। মাকে প্রণাম করে 7 বার প্রদক্ষিণ করে মার কোলে বসে বললেন, মা তুমি কেঁদো না, আমি জগতে যতবার আসবো তোমার গর্ভকে বরণ করে আসবো। তুমি যদি কাঁদো, তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গিয়ে ফিরবো, মা তুমি বলো না। রে নিমাই, আজ যদি আমি তোর মা হয়ে স্নেহে বলি সন্ন্যাস পরিত্যাগ কর, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, ত্যাগ বৈরাগ্য কেউ মানবে না। নিমাই তুই যা, তুই জীবোদ্ধারের জন্য জীবের কাছে যা, আমি তোকে মুক্তি দিলাম, যা তুই জীবোদ্ধারে কল্যাণে জীবের দ্বারের উদ্ধারে কৃষ্ণ প্রেমে যা। এই মাকে কখনো ভুলেননি যারা রথযাত্রায় যেতেন পুরীধামে। 4 মাস মহাপ্রভু সান্নিধ্য রথযাত্রা থেকে যখন ফিরতেন, নিমাই কি করতেন জানেন? জগন্নাথের প্রসাদী চন্দন প্রসাদ দিয়ে বলতেন, আমার মাকে বলো নিমাইকে যেন ক্ষমা করে। নিমাই জগতের কল্যাণের জন্য সন্ন্যাস নিয়ে মাকে সেবা করতে পারেনি। আমার মতো দুর্ভাগা সন্তান জগতে নাই যে সচি মাকে সেবা করতে পারেনি। গিয়ে ক্ষমা চেয়েও।
মাতৃভক্ত পিতৃভক্ত না হলে আপনি এগোতে পারবেন, এক পাও এগোতে পারবেন। ওদের দীর্ঘ নিঃশ্বাস যদি থাকে না, আপনার জীবন সাকার হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা নষ্ট করবেন না। শ্রবণ কুমার ওখানে রেখে সেই তৃষ্ণার জল নিয়ে দশরথ চক্রবর্তী সম্রাট চলে গেলেন। গিয়ে বললেন, এসেছিস শ্রবণ কুমার, এসেছিস? বুকটা কেমন উদ্বিগ্ন হচ্ছে, তুই এত বিলম্ব করলি কেন? দশরথ জলের পাত্র নিয়ে বললেন, আমি বলছি, তবে আপনাদের তৃষ্ণার জলটা আগে পান করো। বলল, না, আগে বলো শ্রবণ কুমার কোথায়, তারপরে তৃষ্ণার জল পান করবো। বলে, আগে তো পান করুন, আমি তার কথা বলছি। বললো, না, আগে কে বলুন আপনি? বলে, আমি দশরথ। বললো, রাজা আপনি দশরথ? আচ্ছা, আপনি আমার শ্রবণ কুমারের নাম জানলেন কি করে? ও তো সাধারণ অন্ধ পিতা মাতার ভিখারি সন্তানের নাম, রাজার মুখে আমার ছেলের নাম। কি করেছে সে? কি করে চিনলেন তাকে? ঝরঝর করে কাঁদছে, কি উত্তর আছে? জলটা পেয়ে নিয়ে আমি বলছি। বলো, না, আগে বলো শ্রবণ কুমার কোথায়? তখনই বললেন, শ্রবণ কুমার আসেনি, কিন্তু দুটো জিনিস পাঠিয়েছে। এক, শেষ প্রণামটা আপনাদের চরণে পাঠিয়েছে সে, আর এই তৃষ্ণার জলটা পাঠিয়েছে, এটা গ্রহণ করুন। শ্রবণ কুমার কোথায়? বলেন, আমি এই হতভাগা শব্দভেদী বানিয়ে তাকে বধ করে এসেছি। সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করার আগে অভিশাপ দিলেন, রাজা তুমিও আমার মতো পুত্র শোকে ছটফট করতেই মরবে। এই অভিশাপ দিলাম, কারণ আমি বাঁচবো না। আমার কথা এখানেই বিশ্রাম, আগে 3টে সংকেত নিয়ে যান। এখানে খুব গভীর পরিবেশ, আপনি অন্তরে 3টে সংকেত নিয়ে যান। সেটা হলো, প্রারব্ধে যেটা নাই, ভগবান যেটা আপনাকে দেয়নি, তার জন্য ভগবানের কাছে কোনো বর চাইতে, সেটা দাবি করতে যাবেন না। শিব ঠাকুর কয়েকবার নিষেধ করেছে, পুত্র পেলে তুমি সুখ পাবে না, অন্ধ হবে। এত বলার পরেও তারা ভগবানের কাছে এটা চেয়ে নিল। তাই যেটা প্রারব্ধে নাই, ওটা ভগবানের কাছে দাবি করবেন না। প্রথমে মানুষের চাওয়া পাওয়ার পেছনে একটা মোহ থাকে, সেই মোহটা চাইবেন না ভগবানের কাছে। দ্বিতীয় শিক্ষাটা হলো, দশরথের উচিত ছিল শব্দ শুনে পান না মারা। উচিত ছিল কিনা? এর সংকেত কি জানেন? কোন কাজ না জেনে করতে যাবেন না। রামায়ণ সাধারণ গ্রন্থ না, কোন কাজ জীবনে না বুঝে না জেনে করতে, এদের হিতে বিপরীত হবে। আজ তো আমরা না জেনেই সব করতে যাই। আর কোন কাজ না জেনে কখনোই করতে যাবেন না। আর অন্ধ পিতামাতা তাদের জীবনে এই যে সেবা, আজ এই সেবার দ্বারাই আজ জগতে বিখ্যাত হয়ে গেল এই শ্রবণ কুমার। আর পিতামাতার চরণ সেবা থেকে কখনো বঞ্চিত হবেন না। আপনাদের এইটুকু অনুরোধ, যে জীবনে আমি আমাদের গুরু ভ্রাতা শ্রদ্ধেয় নারায়ণ কৃষ্ণ দাসের কথা রেখেই বিশ্রাম রেখে বলি, গভীরা রাস রজনীতে যেদিন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ তাদের এই কথাই বলেছিল, ফিরে যাও, তোমরা কুল স্ত্রী, পতি সেবা করাই তোমাদের ধর্ম, সংসার ধর্ম পালন করাই তোমাদের, তোমরা চলে যাও। এই গভীর নিশীথে কেন জঙ্গলে এসেছো আমার কাছে? তোমাদের পতি সেবায় স্বামী যেমন হোক। ললিতা কি বলেছিল জানেন? কৃষ্ণ, তবে শোনো, যারা পথ চেনে না তাদেরকে পথ দেখাও, আমরা পথ চিনি, আমাদের পথ দেখাতে যেও না। যারা পথ চেনে না তাদের চেনাতে হয়, যারা পথ চেনে তাদের পথ চেনাতে নেই। একথা সংকেত কি জানেন? জগতে পথের শেষ হলো তোমার চরণ, তোমার কাছে যাওয়া। তাই আমরা জীবনে জেনেছি সংসার ধর্ম দেহ ধর্মের সমস্ত লক্ষ্য হলো তোমার চরণে। আমরা তোমার চরণে পথে এসেছি, আমাদের পথ দেখিও না। আচ্ছা, তোমাদের পাপ হবে না? তোমরা যে গৃহ ধর্ম ছেড়ে, স্বামী ধর্ম ছেড়ে, এখানে পতিব্রতা ধর্ম ছেড়ে এসেছো, পাপ হবে না? তখন বললেন, পাপের চিন্তা করে তো তোমার চরণে আসিনি। তবে শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একথা তুমিই বলেছো যে সব ধর্ম ত্যাগ করে আমার চরণে এসো। আমরা তো তাই এসেছি কৃষ্ণ, আমরা সব ধর্ম ত্যাগ করে তোমার কথা রাখার জন্য তোমার কাছে এসেছি।
কৃষ্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন গোপীরা। হ্যাঁ, সব ছেড়ে যারা আমার চরণে আসে, গোপীদের কাছে কৃষ্ণ এই ঋণ হয়ে গেলেন আর বললেন, তোমাদের ঋণ আমি ব্রহ্মার আয়ু পেলেও শোধ করতে পারবো না। যারা সর্বস্ব ছেড়ে আমার চরণে আসে, আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। সেই দিন ভগবান কথা দিয়েছিলেন ব্রজেন্দ্র নন্দন আসছে গৌর লীলাতে, আর কলিযুগে আমি রাধার ভাবকান্তি নিয়ে, তোমাদের গোপী ভাব নিয়ে আমি কলিতে অবতীর্ণ হয়ে তোমাদের এই ঋণ পরিশোধ করব। তাই গৌর হরি হয়ে এসে সেই অপ্রাকৃত ব্রজপ্রেম আর মঞ্জরি ভাবসোনা, যেটা দাদাজি বলে গেছিলেন, সেই প্রেম দিয়ে কবি ঋণ শোধ করলেন। বাকিটুকু আগামী দিন কখনো যদি দেখা হয়, সেই দিন মহাপ্রভুর কৃপায় আস্বাদন হবে। আজকের মতো হরিকথা এখানেই পূর্ণ বিশ্রাম। সকলে মিলে নারায়ণ কৃষ্ণ দাসের আত্মার কল্যাণে একটু বাহু বাড়িয়ে প্রার্থনা করুন। আমাদের বাঁকা থেকে, মনিরামপুর থেকে, কত দূর থেকে, কত দূরত্ব থেকে এসেছে। রাতুলদাকে একটু কিছু বলার সময় ছিল, কিন্তু সে সময় আজ নাই। কপিল মুনি থেকে কত কথা বলবো। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সকলে প্রসাদ পেয়ে যাবেন। এখন উঠে দাঁড়িয়ে একটু কীর্তন, অরুণদার একটু নর্তন, আর আমাদের একটু সামান্য রাধা কীর্তন আসুন। আমরা সকলে মিলে একটু সংকীর্তন করি। জয় রাধে। উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়িয়ে আসুন। অনেকক্ষণ বসা